আমাকে মারছে কে আমি আগে তার জবাব চাই, নালে এখান থেকে উঠবো না আমরা। বল না, আরে বল না কি বল না রে। बच्चा करने नहीं बोला बच्चा बोल दिया। अस्पतालों में हो रही लापरवाही और बिल को लेकर काफी समस्याएं आए दिन देखने को मिलती ही रहती है। उससे पहले नमस्कार, मैं नेहा और आप देख रहे हैं उत्तर बंगाल व सिक्किम का नंबर 1 लीडिंग न्यूज चैनल SK लाइव। आपका समय, आपकी खबर। कुछ ऐसी ही घटना एक बार फिर से देखने को मिली है। सिलीगुड़ी संलग्न शिव मंदिर के पास माटीगर स्थित निजी अस्पताल में कुछ ऐसी ही घटना देखने को मिली है। परिवार सूत्रों से मिली जानकारी के अनुसार रविवार शाम तकरीबन 5:30 बजे से 9 वर्षीय मुस्कान खातून नामक एक बच्ची को उक्त अस्पताल में भर्ती कराया गया था। बच्ची को ठंड लगी थी, बदन में अकड़ होने लगी थी, जिससे उसे बोलने में दिक्कत हो रही थी। 5:30 बजे बच्ची को भर्ती कराया गया था और यह डॉक्टर खुद कह रहे हैं कि बच्ची की स्थिति उस वक्त गंभीर थी। ये आप सुनिए। আপনি বলছেন সিরিয়াস কন্ডিশন, পেশেন্ট যে আইসিইউ বা ভেন্টিলেশনের জন্য না ভেন্টিলেশন দরকার ছিল না স্যার, 5:30টার সময় ভেন্টিলেশন দরকার ছিল না। ছিল না, তখন ঠিক ছিল। এটাই তো, ভেন্টিলেশন দরকার নেই মানে ঠিক ছিল না স্যার। ভেন্টিলেশন দরকার নেই মানে পেশেন্ট ভালো, এটা ভুল কথা। এটা ভুল কথা, পেশেন্ট খারাপ কিন্তু ভেন্টিলেশনের দরকার নেই। ভেন্টিলেশন একটা মেশিন স্যার। পেশেন্ট ঠিক ছিল, এখন পেশেন্ট ঠিক মানে अलाइव, ঠিক মানে আপনাদের প্রতি আস্থা ভরসা। जानकारी के अनुसार उस समय जो डॉक्टर राउंड पर थे, जिनका नाम तापस सरकार बताया जा रहा है, उन्होंने बच्ची को देखा और ये जो पीली शर्ट में आप देख रहे हैं डॉक्टर को, इनसे फोनिंग पे बातचीत हुई थी, फोन कॉल करके उनसे बातचीत की गई थी और उन्हीं के सलाह के अनुसार ही बच्ची को दवाई भी दी गई थी। আমি লিখিনি, আমি অর্ডার দিই। তাহলে পেশেন্ট সিরিয়াস ছিল না? আমি লিখিনি, আমি অর্ডার দিই। কি হয়েছে এই জামাতে কেমন? 5:30টার সময় যখন পেশেন্ট আসে না, তখন পেশেন্ট খিচুড়ি নিয়ে এসছে, সিরিয়াস অবস্থা নিয়ে এসছে, দাঁতে কামড়, টেম্পারেচার ছিল। তখন ডক্টর তাপস সরকার দেখে উনি মেডিসিন ইমিডিয়েটলি যেটা দিল, যেটা দেওয়ার 9 বছরের যত বাচ্চা, ইমিডিয়েটলি মেডিসিনকে ইনফর্ম করা হলো যখনই বাচ্চাটা কি করতে হবে। উনিও কিছু অ্যাডভাইস দিয়ে দিল, এইসব অ্যাডভাইস দাও। এবার উনি তারপরে আমাদের মেডিসিন চলছে। এবার একটা যখন কি একটা মেডিসিন চলে আমাদেরকে ওয়েট করতে হয়। মেডিসিন দিলাম আর সঙ্গে সঙ্গে পেশেন্ট ভালো হবে না। এবার আমরা অবজারভেশনে আছি, পেশেন্টের খিচুড়ি না খুব একটা রেসপন্ড করছে না ট্রিটমেন্ট। এবার আমরা কন্টিনিউয়াসলি আমরা ফলো আপে আছি কি স্যার আর আমাদের কিভাবে পেশেন্ট আমাদের এই ভাইটালস প্রেসারে এরকম খিচুড়ি দিচ্ছে, টেম্পারেচারে পেশেন্ট সব কিছু অ্যালাইভ। পেশেন্ট অ্যালাইভ, আমি পেশেন্ট ভালো বলছি না, পেশেন্ট বেঁচে আছে কিন্তু পেশেন্ট সিরিয়াস, পেশেন্টের খিচুড়ি কন্টিনিউয়াসলি চলছে। এবার ওনাকে এক্স্যাক্টলি 7টা, আমি একদম টাইমও বলে দিচ্ছি, 7:40-এর সময় ফোন করলাম কি পেশেন্টের না খিচুড়ি আমরা মেডিসিন দিচ্ছি, হঠাৎ করে একটু কমছে কিন্তু আবার 5-10 মিনিটে আবার খিচুড়িটা আবার চলে আসছে, আবার কন্টিনিউয়াসলি। তো উনি আমাকে বললো অক্সিজেনটা আরও বাড়িয়ে দাও আর আরও দুটো মেডিসিন আমরা দেখতে পারি, মেডিসিনে কন্টিনিউয়াসলি দিতে হবে। আমরা ওই মেডিসিনই চলছে। এবার চলাকালীনই এবার যেহেতু কন্টিনিউয়াসলি দাঁত কামড়ও লাগছে, এবার ফট করে পেশেন্ট অ্যারাউন্ড 7:45 এক্স্যাক্টলি ওই সময়টায় পেশেন্ট কোলাপস করে। 7:45 এবার কি হয় আমাদের যখনই কোলাপস করে, আমাদের যখন ওই সময় চেষ্টা পেশেন্টকে বাঁচানো, তখন আমাদের এটা থাকে না কি আগে পেশেন্ট পার্টিকে ফোন, ওটা থাকে না। আমরা সিপিআর কন্টিনিউয়াসলি দিয়েছি। পেশেন্টের যদি কোনো প্রুফ থাকে, আরো ওখানে আরো পেশেন্ট আছে, ওদের থেকে জিজ্ঞেস করবো আপনারা, আমি এখানে আছি, আপনারা যদি কেউ একজন গিয়ে যদি কথা বলে, ওরা বলে দিবে কি ডাক্তাররা কি করছে, ঠিক আছে? তো সিপিআর দিকে এবার পেশেন্ট আমাদের না পেশেন্ট হালছালে হবে না, এই নাকি আমরা যদি পালস না পাই আমরা সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার এরকমভাবে হয় না। কন্টিনিউসলি সিপিআর আরও আমরা মেডিসিন দিয়েছি, রিভাইভ করার চেষ্টা, এটাকে রিসাসিটেশন বলে, যে আমরা রিভাইভ করার চেষ্টা করছি। কন্টিনিউসলি সিপিআর, ওনাকেও ফোন করা হলো। এবার যখন এরকম কন্ডিশনে আমরা বলি কি স্যার সিরিয়াস আছে, আপনি আসেন, বলে হ্যাঁ আমি ঢুকে যাচ্ছি। উনি যখনই ঢুকলেন, উনি ঢুকে কিন্তু पेशेंट কিন্তু তখন অ্যালাইভ ছিল না, কেন কি পেশেंट 7:45 এর দিকে পেশেंट एक्चुअली। इसके बाद ये ब्लैक जैकेट वाले जो डॉक्टर को आप देख रहे हैं, उन्होंने बच्ची की स्थिति को जब बिगड़ते देखा तो 7:40 में, वो एग्जैक्ट बता रहे हैं कि 7:40 में डॉट उन्होंने उन्हें फोन किया, जो पीली शर्ट में डॉक्टर है उनको फोन किया और उनसे बातचीत की।
পৌনে একটার দিকে এবার পেশেন্ট আমাদের না পেশেন্ট হাল ছাড়লে হবে না, এই নাকি আমরা যদি পালস না পাই আমরা সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার এরকমভাবে হয় না, কন্টিনিউসলি সিপিআর আরও কোনো মেডিসিন দিচ্ছে রিভাইভ করার চেষ্টা, এটাকে রিসাসিনেশন বলে, যে আমরা রিভাইভ করার চেষ্টা করছি কন্টিনিউসলি সিপিআর। ওনাকেও ফোন করা হলো, এবার যখন এরকম কন্ডিশনে আমরা বলি কি স্যার সিরিয়াস আছে আপনি আসেন, বলে হ্যাঁ আমি ঢুকে যাচ্ছি। উনি যখনই ঢুকলেন, উনি ঢুকে কিন্তু পেশেন্ট কিন্তু তখন অ্যালাইভ ছিল না, কেন কি পেশেন্ট 7:45 এর দিকে পেশেন্ट एक्चुअली। और फिर कह रहे थे कि बच्ची की स्थिति काफी गंभीर है लेकिन वेंटिलेशन पर रखने की जरूरत नहीं है, ऐसा डॉक्टर ने कहा है। আপনি বলছেন সিরিয়াস কন্ডিশন পেশেন্ট যে আইসিইউ বা ভেন্টিলেশনের জন্য না ভেন্টিলেশন দরকার ছিল না স্যার, 5:30টার সময় ভেন্টিলেশন দরকার ছিল না, ছিল তখন ঠিক ছিল। এটাই তো ভেন্টিলেশন দরকার নেই মানে ঠিক ছিল না স্যার, ভেন্টিলেশন দরকার নেই মানে পেশেন্ট ভালো, এটা ভুল কথা, এটা ভুল কথা, পেশেন্ট খারাপ কিন্তু ভেন্টিলেশনের দরকার নেই। फिर ये कहते हैं कि सीनियर डॉक्टर से सलाह के बाद 10 मिनट तक ऑब्जर्व किया गया। इसी बीच 7:45 से 7:47 के बीच में मुस्कान की मौत हो जाती है। কি হয়েছে এই জামাতে কেমন 5:30টার সময় যখন পেশেন্ট আসে না তখন পেশেন্ট খিচুড়ি নিয়ে এসছে, সিরিয়াস অবস্থা নিয়ে এসছে, দাঁতে কামড়, টেম্পারেচার ছিল, তখন ডক্টর তাপস সরকার দেখে উনি মেডিসিন ইমিডিয়েটলি যেটা দিল, যেটা দেওয়ার 9 বছরের যত বাচ্চা ইমিডিয়েটলি মেডিসিনকে ইনফর্ম করা হলো যে উনি বাচ্চাদের কি করতে হবে, উনিও কিছু অ্যাডভাইস দিয়ে দিল কি এইসব অ্যাডভাইস দাও। এবার ওনাকে এক্স্যাক্টলি 7টা আমি একদম টাইমও বলে দিচ্ছি, 7:40-এর সময় ফোন করলাম কি পেশেন্টের না খিচুড়ি আমরা মেডিসিন দিচ্ছি, ফাট করে একটু কমছে কিন্তু আবার 5-10 মিনিটে আবার খিচুড়িটা আবার চলে আসছে, আবার কন্টিনিউসলি। তো উনি আমাকে বললো অক্সিজেনটা আরও বাড়িয়ে দাও, আর আরও দুটো মেডিসিন আমরা দেখতে পারি, মেডিসিন কন্টিনিউসলি দেখতে পাবো। আমরা পৌনে একটার দিকে এবার পেশেন্ট আমাদের না পেশেন্ট হাল ছাড়লে হবে না, এই নাকি আমরা যদি পালস না পাই আমরা সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার এরকমভাবে হয় না, কন্টিনিউসলি সিপিআর আরও কোনো মেডিসিন দিচ্ছে রিভাইভ করার চেষ্টা, এটাকে রিসাসিনেশন বলে, যে আমরা রিভাইভ করার চেষ্টা করছি কন্টিনিউসলি সিপিআর। ওনাকেও ফোন করা হলো, এবার যখন এরকম কন্ডিশনে আমরা বলি কি স্যার সিরিয়াস আছে আপনি আসেন, বলে হ্যাঁ আমি ঢুকে যাচ্ছি। উনি যখনই ঢুকলেন, উনি ঢুকে কিন্তু পেশেন্ট কিন্তু তখন অ্যালাইভ ছিল না, কেন কি পেশেন্ট 7:45 এর দিকে পেশেন্ট एक्चुअली। डॉक्टर बार बार कह रहे हैं कि पेशेंट ठीक है, मतलब अलाइव है, यानी पेशेंट जिंदा है लेकिन स्थिति गंभीर है। बात को समझने की कोशिश कीजिए आप। ভেন্টিলেশন একটা মেশিন স্যার, পেশেন্ট ঠিক ছিল এখন বুঝেন ঠিক মানে অ্যালাইভ, ঠিক মানে আপনাদের প্রতি আস্থা ভরসা। ভেন্টিলেশন একটা মেশিন স্যার, পেশেন্ট ঠিক ছিল এখন বুঝেন ঠিক মানে অ্যালাইভ, ঠিক মানে আপনাদের প্রতি আস্থা ভরসা। इसके बाद ये येलो शर्ट वाले डॉक्टर जो आप देखिए और इनसे सुनिए कि ये क्या कहते हैं। इन्हें सब कुछ पता था और इन्हीं के निर्देशानुसार काम हो रहा था, लेकिन डॉक्टर अस्पताल तब आते हैं जब बच्ची की मौत हो जाती है। আমি লিখিনি, আমি অর্ডার দিয়েছি। পেশেন্ট সিরিয়াস ছিল না? সিরিয়াস ছিল, ছিল লিখেছেন তাহলে? না আমি লিখিনি, আমি অর্ডার দিয়েছি। পেশেন্ট সিরিয়াস ছিল না? সিরিয়াস ছিল, ছিল লিখেছেন তাহলে? আমি দেখবো, আমি যখন বাচ্চাকে এসে দেখেছি, যখন আমার ইনফর্ম করা দিয়ে বাচ্চা অলরেডি ডেড, কিছু করার নেই আমার। আমি দেখবো, আমি যখন বাচ্চাকে এসে দেখেছি, যখন আমার ইনফর্ম করা দিয়ে বাচ্চা অলরেডি ডেড, কিছু করার নেই আমার। इसके बाद भी परिवार वालों को सब कुछ नहीं बताया जाता है, कुछ भी नहीं बताया गया और उन्हें बच्ची को देखने तक नहीं दिया गया। 8 बजे के बाद परिवार वालों को बिल पेमेंट को कहा गया और ठीक 10 मिनट बाद उन्हें बुला करके कहा जाता है लगभग 8:30 बजे कि बच्ची अब नहीं रही, हमने काफी कोशिश की थी लेकिन हम उसे बचा नहीं सके। পলাশ আমাদেরকে 8:30টার দিকে ডেকেছে, ঠিক আছে, বলছে ডাইরেক্ট এত কিছু দিলাম, মেডিসিন অনেক কিছু চালালাম, মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম। পয়সা নেওয়ার পর 10 মিনিট আমাকে 5 মিনিট পর ঢাকছে বলে মারা গেছে। পয়সা 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 কি নিচে? জমা নিতে, পয়সা জমা নিতে, পয়সা নিচে, স্লিপ দেখা, স্লিপ দেখা, স্লিপ দেখা। কত টাকা জমা নিছে বা? 10,000 টাকা জমা নিতে। তাই তো কি টাকা নেওয়ার পরে ভাই টাকা নেওয়ার পরে কি ওরা কি বলছে ডেট হয়ে গেছে? নেওয়ার পর 5 মিনিট পর ডেকেছে আমাকে, তারপর আমরা 3 জনে গেছি, বলছে আমি বাঁচাতে পারলাম না মেয়েটাকে, মেয়েটা মারা গেল। इसी बीच लिफ्ट, गेट, दरवाजे सब कुछ बंद कर दिया गया था, हाथापाई भी हुई। परिवार वालों का कहना है कि डॉक्टर द्वारा उन्हें धक्का भी दिया गया था और डॉक्टर कह रहे हैं कि जस्ट हल्का सा हटाया था। इसे आप ध्यान से सुनिए। হাতাহাতি ইনি করছে,
ইনি পড়া আরেকটা জায়গা ওর নিচে গেছে তুমি আমাকে 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 হ্যাঁ ও পলান দিল আমি তোমার সাথে বলেছি কে পালাইছে আর কিছু নয় আমার মামা এবার দাঁড়াও, ওর দাঁড়া পুরোটা শুনো শোনো দাঁড়া ওর মেয়ে আমার কথা শোনো ওর মেয়ে ঠিক আছে ওর মেয়ে এবারে ওর অনেক কিছু হতে পারে ওর মেয়ে অনেক কিছু বল ওই জন্য একটু রাগারাগি হয়েছে হ্যাঁ কিচ্ছু করেনি চেয়ারটা একটু খালি ঠেলে দিয়েছে ইনি ধরেছে আরেকটা ছেলে ছিল পুরো আমাকেও ধরেছে এইভাবে ইনিও ধরেছে আমার মামাকে পুরো একদম ধরাটা সরানো হ্যাঁ 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 ধরাটা সব কেন ওরকম ধরে না डॉक्टर को भगवान कहा जाता है। यहाँ डॉक्टर अगर हाथापाई में उतर जाते हैं तो आगे से आम जनता का भरोसा ही इनसे उठ जाएगा। दिन प्रतिदिन इन घटनाओं के सम्मुख लोगों को होना पड़ता है, जहां देखा जाता है कि विभिन्न प्रकार की समस्या को लेकर एक बोर्ड गठन किया जाता है, कार्रवाई होती है, तो फिर इस प्रकार के अस्पतालों पर कार्रवाई क्यों नहीं हो रही है? डॉक्टरों को सिर्फ उनके पढ़ाई की योग्यता से ही नहीं बल्कि उनके आचरण और व्यवहार से भी उन्हें सर्टिफिकेट देनी चाहिए। आखिर गलती कहां हो रही है? इन सभी चीजों पर प्रशासन नजर क्यों नहीं देती है? राज्य सरकार कोई कदम क्यों नहीं उठाती? जो स्थिति दिख रही है, आम जनता से अनुरोध है कि आप अपनी आवाज को बुलंद करें। अब डॉक्टर भगवान कम और बिजनेसमैन ज्यादा नजर आ रहे हैं, वरना वो दिन दूर नहीं जब न जाने कितनी मुस्कान खातून मर जाएगी और प्रशासन सब कुछ देखते हुए भी खामोश रहेगी।